স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। ওকে, সো আজকে টাইটেল দেখেই বুঝতেছো আশা করি যে আজকের প্রবলেমের নাম কি, এবং এটা এই চ্যাপ্টারের লাস্ট প্রবলেম, এবং এটার ইন্ট্রো অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রথম ক্লাসে একবার দেওয়া হয়েছিল। আজকে হচ্ছে এই প্রবলেমটার সলিউশন কি রকম হতে পারে বা প্রবলেমটা নিয়ে আর একটু ভালো মতো ডিসকাশন হবে আর কি। তো এটা আমাদের থার্ড প্রবলেম, এর আগে দুইটা দেখছি আরো, এবং অ্যাজ ইউজুয়াল এটাও একটা রিকারেন্ট প্রবলেম। এটার পিছনের যে কাহিনীটা, একটা গল্প আছে, ওই দিন আমি বলছিলাম, আবার একটু মনে করাই দিতেছি যে পুরাতন একটা কাহিনী প্রচলিত আছে এরকম, ফ্লেভিয়াস জোসেফাস নামক এক লোক সে এরকম একটা সিচুয়েশনে পড়ছিল যে কিছু লোকজনকে সার্কুলারলি দাঁড় করানো হয়েছে, তারপরে ওখান থেকে কিছু লোক বলতে টু বি এক্সাক্ট 41 জনকে মনে হয় দাঁড় করানো হয়েছিল ওই গল্প অনুসারে আর কি। একটা সার্কেলে দাঁড় করানো হয়েছিল এবং এভরি থার্ড পারসনকে মেরে ফেলা হচ্ছিল। তো জোসেফাস একটু ক্যালকুলেশন করে এমন এক জায়গায় দাঁড়াইছে যে সে যাতে আলটিমেটলি বেঁচে থাকে। আইডিয়াটা ছিল এমন যে লাস্ট যে পারসনটা বেঁচে থাকবে তাকে ছেড়ে দেওয়া হবে। সো কাহিনী প্রচলিত আছে এরকম যে সে ইনস্ট্যান্ট হিসাব নিকাশ করে বের করতে পারছে যে কোন পজিশনে দাঁড়াইলে আলটিমেটলি সে বেঁচে থাকবে। তো এটার একটু জেনারেলাইজড একটা ভার্সন, জেনারেলাইজড অ্যাকচুয়ালি এখানে পারফেক্ট শব্দ না আমার মনে হচ্ছে, এটার একটু মডিফাইড একটা ভার্সন আমরা সলভ করার ট্রাই করব। যে অনেকগুলা মানুষ আছে সার্কুলারলি দাঁড়ানো, সাপোজ 1 2 3 4 5 6 7 8, সাপোজ 9 জন দাঁড়ানো আছে। আমরা যদি শুরু থেকে এভরি সেকেন্ড অ্যালাইভ পারসনকে যদি আমরা মারি, তাহলে লাস্টে কে বেঁচে থাকবে। প্রবলেমটা হচ্ছে এরকম যে তোমার কাছে n সংখ্যক মানুষ আছে, n সংখ্যক মানুষকে সার্কুলারলি দাঁড় করাইছো, তারপরে এভরি সেকেন্ড অ্যালাইভ পারসনকে কিল করতেছো। সো আলটিমেটলি সার্ভাইভার কে হবে? এভরি সেকেন্ড পারসনকে যদি কিল করো, এই কেসে আমরা 1 থেকে যদি শুরু করি, প্রথমে মরবে কে? 3। এভরি সেকেন্ড পারসনকে যদি মারি, প্রথমে কি 3 মরবে? 2। সে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হচ্ছে 2। ওকে, সো প্রথমেই টু গন, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে কে? 1, তারপরে কে? 5। কারণ এই 1 এর পরে অ্যালাইভ হচ্ছে 3, সো 3 কে স্কিপ করা হবে এবং 5 কে মারা হবে। 5 এর পরে 9 আই গেস, তারপরে 7 নাকি? আলটিমেটলি ফাইনালি অ্যালাইভ আছে কে? 3। সো এখন প্রবলেমটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যে ওই অ্যাকচুয়ালি জোসেফাসের কাহিনী যেরকম ঘটছিল যে এভরি থার্ড পারসনকে মারা হয়েছে, ওইটাকে একটু মডিফাই করে বানানো হয়েছে যে এভরি সেকেন্ড পারসনকে মারা হবে, এবং এনটা ইন্ডিপেন্ডেন্ট, মানে কতজন মানুষ লাইনে দাঁড়াবে এটা আমরা
আগে থেকে জানি না, ধরো এটা বলে দেওয়া হবে যে কোনো নাম্বার অফ মানুষের জন্যই, যাতে এটা আলটিমেটলি সার্ভাইভারকে এটা যাতে আলটিমেটলি আমরা বাইট করতে পারি, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো আমাদের ইনপুট হচ্ছে n, আউটপুট হচ্ছে জোসেফাসের সম্মানে ফাংশনটার নাম আমরা দিচ্ছি জোসেফাস, মানে কে অ্যাকচুয়ালি এই প্রবলেমে জোসেফাস হবে, কে সার্ভাইভার হবে। তো n সংখ্যক মানুষের জন্য যে n ডিফাইন করে নির্দেশ করে হচ্ছে কত নাম্বার মানুষটা সার্ভাইভ করবে। তো এই কেসে জে অফ 9 কত? 3 3 sir. তো জে অফ 9 বের হলো 3। ওকে, তো এই প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং এ কারো কোনো প্রবলেম আছে? আর কি করতে হবে এটা আমরা জানি সবাই ক্লিয়ারলি? Yes sir. Yes, sir. জি স্যার। ওকে, সো এখন আমরা একটু সলিউশনের দিকে যাব, কি করে এটা সলভ করা যেতে পারে। তো এখনো পর্যন্ত যে প্রবলেমগুলো দেখছি আমরা প্রথমেই একটু ট্রায়াল এন্ড এরর চালানো ট্রাই করছি, যে কোনো প্যাটার্ন বের হয় কিনা দেখার জন্য। আমরা ছোট দু একটা প্রবলেম নিয়ে একটু চিন্তা করি, যে একজন মানুষ হলে কি হবে, দুইজন মানুষ হলে কি হবে, তারপরে দেখি যে কোনো প্যাটার্ন টাইপের কিছু আসে কিনা। একজন যদি থাকে তাহলে সার্ভাইভার কে? Sir, 1. 1 কারণ আছেই একজন, সো বলা হচ্ছে লাস্ট যে থাকবে একজন সে সার্ভাইভার। সো একজনই যেহেতু আছে, কাউকে আসলে মারার প্রশ্ন এখানে আসে না। দুইজন যদি থাকে, 1 জোসেফাস অফ 2 কে হবে? সো 1. সেকেন্ড পারসন কে 1 যদি মারা হয় 2 ডেড, সো এখানে হচ্ছে 1। তিনজন যদি হয়, Sir, 1. তিনজন হইলে কি 1? 2 Three কে হবে। মারার পরে কাকে মারা হবে? 3, sir. 3. 3. 3 হবে। তো জে অফ 3 হচ্ছে 3। চারজন থাকলে 1 স্যার 1 স্যার। 1 হবে স্যার। 1, sir. 2 মরবে, তারপরে 4 মরবে, তারপরে 3 মরবে। সো আমরা আর ট্রায়াল এন্ড এরর না চালাই আপাতত, এখান থেকে কি কোনো আলোর সন্ধান দেখা যাচ্ছে? এই বেচারা একটু ঝামেলা স্যার। করছে, তাছাড়া জোর সুন্দরই ছিল মনে হয়। জোরগুলা কি স্যার তার অর্ধেকের সমান হবে? জোরগুলা তাহলে তো J4 হতো 2. এটা তো হয় নাই। না, অর্ধেকের সমান, অর্ধেকটা যে যে 2 1 এইটা যে 4 ও 1 হবে। আমি তোমার কথা বুঝি নাই। স্যার কে যে কার 4 1 অর্ধেকের মানে সমান হবে? যে জোরগুলা কি স্যার তার অর্ধেকের সমান, মানে যে 4 ইকুয়াল টু 1, তাইলে যে 4 কে 2 দ্বারা ভাগ করলে তো স্যার 2, মানে যে 2 ও 1 আসে। ওকে, আবার 2 কে 1 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 1, সো এটা 1 এর সমান আসছে, তাই তো স্যার বলতে হয়তো চাইতেছো? এইরকম যে জি স্যার। J of n equals to J ওকে, of আমরা n একটু by ট্রাই 2. করি। এটা বলতে চাইতেছে। ওকে, তুমি বলতে চাইতেছো এরকম যদি জোর হয়। এখন আমরা 6 এর জন্য একটু টেস্ট করে দেখি তো। যে 5 আমরা একটু পরে ক্যালকুলেট করি। যে 6, যে 6 যদি হয় প্রথমে মরবে 2, তারপরে মরবে 4, তারপরে মরবে 6, তারপরে মরবে কত? 3 নাকি? জি স্যার। জি স্যার। তারপরে কে মরবে? তারপরে মনে 1 হয় 1 মরে যায়। ফাইনালি অ্যালাইভ থাকতেছে কে? 5 থেকে স্যার 5 তো তোমার কনজেকচারটা মনে হয় টিকলো না। স্যার এতটুকু তো বলতে পারি যে কোনো জোড় সংখ্যা হবে না।
গুড অবজারভেশন আই থিংক। কেন বলতেছো এই জিনিসটা? প্রথমবার এটা টার্নে হচ্ছে যে স্যার সব জোড়গুলো বাদ হয়ে যাবে। এক্স্যাক্টলি, নাইস। তো প্রথম রাউন্ডেই সকল জোড় সংখ্যা আলটিমেটলি মারা যাবে, যেহেতু একজন পরে পরে মারা হইতেছে, প্রথম রাউন্ডে সকল জোড় সংখ্যা নাই। তো এতটুকু শিওর, যতজনই দাঁড়াক অ্যান্সার কখনো জোড় হবে না। বাট এটা থেকে কি এক্সট্রা কোনো হেল্প পাওয়া যাচ্ছে যে ওকে জোড় হবে না, বিজোড় হবে এতটুকু আমরা জানি, বাট কত হবে? স্যার লাস্ট বিগ বিজোড়টা যদি সরি, লাস্টের বড় বিজোড় সংখ্যাটা যেটা থাকবে সবসময় কি এটা খাটবে? আমরা ধরে নিচ্ছি 9 জন আছে। স্যার একটা 9 জনের sequence জন্য আমরা দেখতে অলরেডি পাচ্ছি। ক্যালকুলেট করে দেখছি যে 9 জনের জন্য অলরেডি ক্যালকুলেট করে দেখতে পারছি যে 3 বেঁচে থাকে। স্যার একটা তো ওই সিকোয়েন্স বলা যেতে পারে স্যার। বলো। স্যার এখানে ফার্স্টে যে 1 ইকুয়ালস টু 1, তারপরে হচ্ছে যে 1 3, তারপর হচ্ছে 1 3 5, সেই হিসেবে এটা বলা যেতে পারে যে তার পরবর্তী ধাপটা হবে 1 3 5 7। ওকে, সো স্যার 9 এর জন্য 3 আসতেছে স্যার। তারপরেরটা হবে বলতেছো যে 7 1 হচ্ছে 3 যে 5 এর পরে থাকবে। জি স্যার। যে 7 হবে 1 আবার নাকি? তারপরে 3 5 জি 7, স্যার, আমি তারপরে এরকমই 1 বলছি। 3 5 7 9। ওকে, কিন্তু স্যার ওইভাবে তো হয় না, আবার যে 8 ইকুয়ালস টু তখন আমার যেটা মনে হচ্ছে যে 7 আমরা একটু দেখি কত হয়। যে 7 বিশ্বাস করে নাও, আমরা ইটারেট না করি, বিশ্বাস করে নাও যে 7 হয় 7। 7 হয় স্যার। তো তোমার ধারণা মনে হয় মাটি হয়ে গেছে স্যার। একটু, বাট ইট ওয়াজ ভেরি নাইস, কারণ আমরা শেষ পর্যন্ত দেখতে পারবো, আমরা অ্যাকচুয়ালি দেখি যে শেষ পর্যন্ত কি হয়। তোমার এই ধারণাটা মোটেও অমূলক ছিল না। কাইন্ড অফ এইরকমই হবে আলটিমেটলি সিকোয়েন্সটা, বাট এক্সাক্ট কিরকম হবে, কারণ এই মুহূর্ত থেকে আমরা বলতে পারতেছি না যে এর পরেরটা কি 9 হবে নাকি আবার 1 থেকে শুরু হবে। তো এটা অ্যাকচুয়ালি আমরা একটু এক্সপ্লোর করা ট্রাই, যেহেতু ওই অলরেডি আমরা দেখছি যে 9 হচ্ছে 3, সো আমরা বলতে পারি মাঝখানের যে এটা অ্যাকচুয়ালি 1, সো দেখা যাচ্ছে 1 থেকে শুরু হয়ে যাচ্ছে। সো কেন এবং কিভাবে এই ব্যাপারটা ঘটতেছে এবং অ্যাকচুয়ালি প্যাটার্নটা কি, এটা আমরা এখন একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্লোর করার ট্রাই করব। তো আমরা মোটামুটি অনেকগুলা নিয়ে এক্সপেরিমেন্ট চালাইছি, প্রথম 9টা নিয়ে অলরেডি এক্সপেরিমেন্ট চালাইছি, এবং ক্লিয়ার কোনো প্যাটার্ন আমরা ডেফিনেটলি এখনো বলতে পারতেছি না যে প্যাটার্নটা এক্স্যাক্টলি কি হবে এবং আদৌ কোনো প্যাটার্ন ফলো করবে কিনা, নাকি একটু পরে গিয়ে র্যান্ডম আচরণ করবে। তো স্যার আমরা একটু বলো। স্যার স্যার একটা প্যাটার্ন তো পাওয়া গেছে, যেসব সংখ্যাকে আমরা 2 এর পাওয়ার আকারে লিখতে পারতেছি সেসব সংখ্যার জন্য 1 আসতেছে। এখনো পর্যন্ত জিনিসটা ট্রু, হ্যাঁ এখনো পর্যন্ত ট্রু। এটা কি সবসময় হেল্প করবে? না, আমরা হোল পাওয়ার হিসাবে লিখতে পারতেছি শুধু ওইসব সংখ্যার জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তাহলে বলতে চাইতেছো যে যে 16 এটা আবার 1 হবে নাকি? জি জি। এটার গ্যারান্টি কি, মানে আহ, এখন পর্যন্ত এই জিনিসটা ঠিক আছে, বাট এর পরেও যে এটা ঠিক থাকবে এটার কোনো গ্যারান্টি আছে? না, আপাতত এখনো নাই। ওকে, এর জন্যই আসলে আমরা দেখতে চাচ্ছিলাম যে ম্যাথমেটিক্যালি জিনিসটা কিভাবে আগাচ্ছে, এবং অ্যাকচুয়ালি ইউ আর রাইট, এরকমই কিছু একটা হবে। সো এটাই অ্যাকচুয়ালি প্যাটার্ন, যে 2 এর পাওয়ারে গিয়ে গিয়ে 1 হবে আর তার মাঝখানে ওই এরকম বাড়তে থাকবে। সো 16 এ যেহেতু 1, 15 পর্যন্ত আসলে এই জিনিসটা ইনক্রিজ হবে, 1 3 5 7 9 11 13 15।
সো আমরা একটু দেখি যে ম্যাথমেটিক্যালি জিনিসটা কিভাবে আসে। ওকে, একটা জিনিস একটু আইডিয়া করতে পারতেছো যে এখানে জোর বিজোরের একটা খেলা আছে, কারণ ওই যে একজন একটু আগে বললা না যে অ্যান্সার কখনোই বিজোর হবে না, প্রথম ইটারেশনেই জোরগুলা সব নাই হয়ে যাবে। জি স্যার। এটা থেকে আমরা এই অবজারভেশনটাকে আমরা একটু সামনের দিকে নিয়ে যেতে পারি এইভাবে, ধরে নিচ্ছি আমাদের নাম্বার অফ পিপল হচ্ছে জোর ইনিশিয়ালি, ঠিক আছে, এন হচ্ছে জোর। সো এন যদি জোর হয় আমরা মানুষগুলাকে এইভাবে দাঁড় করাতে পারি না, 1 2 3 4 5 এই কাজ করতে পারি না? যেহেতু জোর সেটা অ্যাকচুয়ালি কোন একটা এন এর মাল্টিপল, তাই না, এন এর দ্বিগুণ, মানে অ্যাকচুয়ালি এই এন এর অর্ধেকের দ্বিগুণ। জোর জিনিসকে তো এরকম ভাবে লেখা যায় নাকি, লাস্টের পার্সনটা জোর, তার মানে তাকে আমরা 2n আকারে বুঝিনি, লিখতে স্যার। চাইতেছি। এই যে n হচ্ছে একটা ইভেন নাম্বার, আমরা ধরে নিচ্ছি টোটাল নাম্বার অফ পিপল এখানে জোর। সো একটা জোর নাম্বারকে কি এইভাবে লেখা যায় না? সে তো অবভিয়াসলি 2 এর মাল্টিপল হবে। জি স্যার। জি স্যার। সো আমরা একটু জেনারেলাইজ করে এইভাবে লিখছি যে মানুষগুলোকে যদি আমরা লাইনে দাঁড় করাই 2n, এই n কে আমরা 2n আকারে লিখছি, এটা লাস্টে থাকবে, ঠিক আছে। সো এখানে মানুষ কতগুলা, আমাদের টার্গেট কি বের করা, j অফ 2n বের করা, রাইট? জি স্যার। যে 2n সংখ্যক মানুষ থাকলে আলটিমেটলি সার্ভাইভার কে হবে। এখন একটু খেয়াল করে দেখো, আমরা যদি একটা ইটারেশন চালাই কারা কারা মারা যাবে, সকল জোড় নাম্বার, রাইট? জি স্যার। সকল জোড় নাম্বার যদি মারা যায়, অ্যালাইভ থাকবে কারা কারা, সকল বিজোড় নাম্বার। এখন একটু খেয়াল করে দেখো যে যেই বিজোড় নাম্বার গুলা অ্যালাইভ আছে, এটাকে একটু তো অ্যালাইভ আছে কারা কারা, 1 3 5 7, এরকম করতে করতে লাস্টেরটা কত হবে? 2n minus 2n minus 1. তো এখানে তাকাইলেই বোঝা যাচ্ছে যে 2n minus 1 লাস্ট সার্ভাইভার এক ইটারেশনের পরে। এখন আবার প্রবলেমটা সেম প্রবলেমের একটু ছোট ভার্সন হয়ে গেল না? এখন মানুষ কতজন আছে এখানে? n/2। ছোট n সংখ্যক, আমরা বলতেছিলাম বড় n হচ্ছে 2n। সো অর্ধেক মানুষ মেরে ফেলার পরে এখন মানুষ আছে কতজন? ছোট n সংখ্যক জন। জি স্যার। এখন খেয়াল করে দেখো যে এটা তো হচ্ছে তাদের আমরা এটাকে বলতেছি তাদের আইডেন্টিটি নাম্বার, মানে ইনিশিয়ালি যে যতগুলো মানুষ ছিল তাদের মধ্যে সে ছিল 1 নাম্বার, সে ছিল 3 নাম্বার, সে ছিল 5 নাম্বার। বাট এখন যখন আমরা আবার এইটার উপরে আরেকটা সাইকেল শেষ করতে চাবো, তখন তার সিরিয়াল নাম্বার কত? সে 1 নাম্বার লোক না এখন? 1। সে কত নাম্বার লোক? 2। সো সে 1 নাম্বার লোক, এখন সে 2 নাম্বার লোক, সে 3 নাম্বার লোক। এই লালের ভিতরে যেগুলো আছে এগুলাকে আমরা আইডেন্টিটি নাম্বার বলে দিচ্ছি। ধরো
ইনিশিয়াল ওরিয়েন্টেশন থেকে এই নাম্বারটা আমরা নিয়ে আসছি, বাট এখন সে 4 নাম্বার, সে কত নাম্বার হবে? 5 নাম্বার। সে কি 5 নাম্বার হবে? n নাম্বার স্যার, n নাম্বার। n নাম্বার, এক্স্যাক্টলি, কারণ n সংখ্যক মানুষ আছে, সো লাস্টের মানুষটার সিরিয়াল নাম্বার কত হবে? অবভিয়াসলি n। n সো একটু খেয়াল করে দেখো তো, যে এখন কি আমরা বলতে পারি যে এই n সংখ্যক মানুষের মধ্যে যে সার্ভাইভার থাকবে সেই আসলে ওই 2n সংখ্যক মানুষের মধ্যে সার্ভাইভার? কারণ 2n থেকে আমরা অর্ধেককে মেরে ফেলেই তো এরা আছে, এদের থেকে আমরা মারা ট্রাই করবো আবার, নাকি? রাইট? এখন প্রশ্ন হচ্ছে এই যে 2n এর মধ্যে দেখো, এই যে এই পার্সনটা 2n এ তার নাম্বার ছিল কত? 5। 5 এখন তার নাম্বার কত? সিরিয়াল নাম্বার 3 3। তো আমাদের তো আলটিমেটলি বের করতে হবে ইনিশিয়াল যে নাম্বারিং ছিল ওইখানে তার নাম্বার কত, রাইট? জি স্যার। সো আমরা যদি এটাকে একটু ছোট প্রবলেম হিসেবে ধরি, এটা মানে কি আসলে j অফ n, নাকি? এখানে কে কে সার্ভাইভ করবে আমরা যদি সিম্পলি জিজ্ঞেস করি, তাহলে আমরা বলবো যে j অফ n সার্ভাইভ করবে, নাকি? জি স্যার। এই j অফ n এর মধ্যে, এই j অফ n এর মধ্যে যে নাম্বারিংটা আমরা ইউজ করতেছি সেই নাম্বারিংটা কোনটা? এটা না, যে n সংখ্যক মানুষ আছে, তো n সংখ্যক মানুষকে যদি আমরা সিরিয়ালি দাঁড় করাই, এই যে 1 2 3 4 এইভাবে n পর্যন্ত যাব, বাট আমাদের দরকার ছিল কি j অফ 2n এর নাম্বারিং, মানে এই লাল নাম্বারিং গুলো আমাদের দরকার, তাই তো? জি স্যার। সো খেয়াল করে দেখো যে এই নাম্বারিং গুলোর সাথে লাল নাম্বারিং এর কোনো সম্পর্ক আছে? সিরিয়াল নাম্বার 1 এর জন্য লাল জি, স্যার। নাম্বারিং 1, 2 এর জন্য 3, 3 এর জন্য 5, 4 এর জন্য 7, n এর জন্য কত? এই যে n এর জন্য 2n এখানে দেখাই যাচ্ছে আসলে, n এর জন্য 2n - 1। সো আমরা যদি এইভাবে লিখি, এটাই অ্যাকচুয়ালি এই প্রবলেমের সবচাইতে কনফিউজিং এবং কনসেপচুয়াল জায়গা আর কি। এটা বুঝতে পারলে এই প্রবলেমে আর কোনো সমস্যা নেই। এটা কি এইভাবে লিখতে পারি যে 2j অফ n - 1। জি স্যার, লেখা যাচ্ছে। জি স্যার। তো এই যে নতুন নাম্বারিংটা, নতুন সিরিয়াল নাম্বারটা তৈরি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি এই j অফ n। তো আমি যদি বলি যে n সংখ্যক মানুষের মধ্যে এই 4 নাম্বার জন বাঁচবে, তো এই j অফ n আমাকে অ্যানসার দিবে কত? 4। বাট অরিজিনাল প্রবলেমে এই 4 এর আইডি কত ছিল? 2 × 4 - 1 7। সো এক্স্যাক্টলি এটাই আমরা এখানে বের করতেছি। কোশ্চেন আছে কোনো? দেখো এটা বুঝতে পারলেই অ্যাকচুয়ালি হলো। এখন দেখো একটা কংক্রিট জিনিস অলরেডি দাঁড়ায় গেছে, একটা রিকারেন্স রিলেশন আমরা Recurrence। পেয়ে গেছি এখান থেকে। এই ঘটনা আমরা কখন লিখতে পারি? যদি যখন n জোড়, n না অ্যাকচুয়ালি, Capital N। এটা অ্যাকচুয়ালি সবকিছুর জন্যই খাটবে, সকল n এর জন্যই, কারণ আমরা বের করতেছি 2n। 2n তো অবভিয়াসলি জোড়, তাই না? সো এটা সকল n এর জন্যই আলটিমেটলি খাটতেছে। n গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 লিখলাম, কারণ হচ্ছে 0 জন মানুষ হলে তো আসলে এই প্রবলেমের কোনো মানে নাই, আলটিমেটলি কেউই সার্ভাইভার থাকবে না। তো সকল n এর জন্যই এটা ট্রু। কিন্তু এই জায়গায় একটা ঘাপলা আছে না? তুমি যদি 1 থেকে শুরু করো, আমরা স্পেসিফিকলি বলে দিতেছি যে n যদি একজন হয় তাহলে সার্ভাইভার হচ্ছে 1,
n যদি 2 জন হয় তাহলে এই 2টাকে আমরা কোথা থেকে বের করতে পারতেছি? 1 থেকে বের করতে পারতেছি, রাইট? 2n কে আমরা n থেকে বের করতে পারতেছি। এখন যদি n 3 জন হয় তাহলে কি করব? স্যার একে তো 2n হিসেবে লেখা যায় না। এক্স্যাক্টলি। সো এই যে n আলটিমেটলি জোড়, যেখানে এই ছোট n টা যে কোনো কিছুই হতে পারে, ছোট n এর দ্বিগুণ হচ্ছে বড় n। তো আলটিমেটলি আমরা বের করছি জোড়দের জন্য। বাট খেয়াল করে দেখো এই জিনিসটাও কি সবসময় ট্রু? সাপোজ আমরা বের করতে চাচ্ছি 6 এর জন্য, j of 6 কত হবে? 2j of 3 minus 1। স্যার j of 3 কি আমরা জানি? 3 স্যার এটা তো হচ্ছে যে আমরা জাস্ট ট্রায়াল করে দেখছি। সো এই যে দেখো j এর ভিতরে যা বাইর করতে পারি আলটিমেটলি তা সবসময় জোড় হইতে হবে। এবং সবসময় যদি জোড় হইতে হয়, এই যে প্রত্যেক স্টেপে যে আমরা 2 দিয়ে ভাগ করতেছি, এই 6 এর জন্য দরকার এই 3 আমরা জানি না কারণ আমরা বিজোড়ের জন্য বের করতে পারি না। 3 জানি না কারণ 3 কে ভাগ করে আমরা কই নিয়ে যাব, তাই না? জি স্যার। তো এখন আমাদের যেটা দরকার এই বিজোড়ের জন্য বাইর করতে হবে যে ঘটনাটা কি রকম ঘটে। এবং এটা খুব একটা কঠিন কাজ না, কারণ সেম অ্যাপ্রোচে আমরা আগাবো। ইনিশিয়ালি আমরা ধরে নিছিলাম n সংখ্যক মানুষ আছে যেখানে n হচ্ছে 2n, জোড় সংখ্যক। এখন আমরা বলতে চাচ্ছি বিজোড় সংখ্যক মানুষ আছে এখানে। বিজোড় সংখ্যক যদি থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে লিখতে পারি। জি স্যার। প্রশ্ন করতে পারো যে এই 2n - 1 ও তো বিজোড়, এখানে কেন শেষ করলাম না? এটা একটা প্রশ্ন হইতে পারে না? জি স্যার। বাট n যে কি এটা তো আমরা জানি না। সো এই n কে সাপোজ 11 কে কি আমরা 2 × 5 + 1 লিখবো না 2 × 6 - 1 লিখবো? দুই ভাবেই তো লেখা যায়। সো মোর জেনারেলাইজড ওয়ে হচ্ছে কনভেনশনাল ওয়ে, সব জায়গায় বিজোড়কে দেখবা এইভাবেই প্রকাশ করে। এটার কিছু বেনিফিট আছে, বেনিফিটটা অ্যাকচুয়ালি এখনই সামনে আসবে। কারণ খেয়াল করে দেখো এখানে যদি আমরা